এবার নজর রাখবো খেলার খবরের দিকে। চোকাস তকমা ঘুচলো দক্ষিণ আফ্রিকা। ডব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারালো বাবুবার দল। দ্বিতীয় ইনিংসে 136 রান করে অস্ট্রেলিয়াকে কার্যত একাই হারালেন মার্কোরা। দক্ষিণ আফ্রিকা জিতলো বলে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়াকে একাই হারালো। চোকাস তকমা এবার ঘুচলো অবশেষে দক্ষিণ আফ্রিকা। ডব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, আর এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারালো বাবুমার দল। দ্বিতীয় ইনিংসে 136 রান করে অস্ট্রেলিয়াকে কার্যত একাই হারালেন মার্কোরা। আর এই বিষয়ে আরো জানাবেন, এখন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তাহলে কি এবার দক্ষিণ আফ্রিকার যে চোকাস তকমা, দক্ষিণ আফ্রিকা কি এবার ক্রিকেটের নবজাগরণ? অবশ্যই দেখো শুভাঙ্গী, এটা বিরাট খবর আজকে যে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন, ডব্লিউটিসি ফাইনাল জিতেছে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে। এবং কিছু জিনিস মানে এর আগে যদি তুমি দেখো, একটু হিস্ট্রির দিকে যদি চোখ রাখো, তাহলে 1999 সাল, আমি যদি খুব ভুল না হই, 17ই জুন বার্মিংহামে এই অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল হয়েছিল এবং ম্যাচটা টাই হয়, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ফাইনালে যায়। ড্রেসিং রুমের চিত্রটা এখনও মনে পড়ছে। হ্যান্সি ক্রোনিয়ে কাঁদছিলেন, অ্যালান ডোনাল্ড কাঁদছিলেন ক্রিজে বসে, এবং সেটার যেন পোয়েটিক জাস্টিস 1999-এর পর আজকে 2025-এর এই লর্ডসে, যেখানে টেম্বা বাবুমা ক্যাপ্টেন, অ্যাবসলুট জিনিয়াস বলতে হবে টেম্বা বাবুমাকে, তার ক্যাপ্টেন্সিতে একটিও টেস্ট ম্যাচ হারেনি দক্ষিণ আফ্রিকা। এবং অপরদিকে এডেন মাকরাম তার জীবনের সেরা ইনিংসটি বোধহয় খেললেন। এডেন মাকরাম 207 বলে 136 রান, তার যে ব্যাকফুট এলিগেন্স দেখালেন এবং একই সঙ্গে যেভাবে ফ্রন্ট ফুটে খেললেন, পুরো মানে রানটাকে মানে পুরো এই যে টার্গেটটাকে যেন কন্ট্রোল করলেন এডেন মাকরাম। কোনো খুদে ক্রিকেটার যদি দেখে থাকেন এই ম্যাচ অবশ্যই শিখবেন। তবে দক্ষিণ আফ্রিকার জন্য পোয়েটিক জাস্টিস, বারবার সো নিয়ার ইয়েট সো ফার, এটা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে। সেটা 1999-এর বার্মিংহাম হোক বা 2024-এর সেই ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসের ফাইনাল হোক, বারবার কাছে গিয়েও তারা হেরে আসছিল। তবে আজকে স্বপ্ন পূরণের দিন, সেলিব্রেশনের দিন দক্ষিণ আফ্রিকার, এবং অবশেষে জয়, এবং তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়। টেম্বা বাবুমা যিনি ক্যাপ্টেন, তিনিও ক্যাপ্টেন্স নক খেলেছেন, 66 রান করেছেন 134 বলে। এবং এই যে টেম্বা বাবুমা এবং এডেন মাকরামের এই পার্টনারশিপ, এটা কিন্তু ডিসাইসিভ পার্টনারশিপ হয় ডব্লিউটিসি ফাইনালের। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বোলারদের কথা বলতে হবে, দুর্ধর্ষ বোলিং করেন রাবাডা, তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। রাবাডা 4টি উইকেট নেন, এবং লুঙ্গি এনগিডি স্পেলটাই বা কীভাবে ভুলবে দক্ষিণ আফ্রিকান ফ্যান্সরা। তাই সব মিলিয়ে বলা যায় আজকের দিনটা দক্ষিণ আফ্রিকা এবং কিছুটা কাকতালীয়। যে 17ই জুনের কথা বলছিলাম, 17ই জুন বার্মিংহাম, এবং 17ই জুন বার্মিংহাম 1999, এবং 14ই জুন লর্ডস 2025, কোথাও যেন পোয়েটিক জাস্টিস দিল এই আজকের তারিখ। সেদিন যেটা হয়নি, আজকে সেটা হয়েছে। অবশ্যই দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ক্যাপ্টেন হ্যান্সি ক্রোনিয়ে, দক্ষিণ আফ্রিকান প্রাক্তন কোচ বব উলমার, তারা আজ কেউ নেই। তারা নিশ্চয়ই ওপর থেকে দেখবেন, অবশ্যই আনন্দিত হবেন দক্ষিণ আফ্রিকার এই বিজয় উল্লাসে। এবং দক্ষিণ আফ্রিকার এটা বোধহয় রেন অফ দ্য পিরিয়ড চলছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়জ্যোতি। সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। তাহলে অবশেষে মনে করা হচ্ছে চোকাস তকমা ঘুচলো দক্ষিণ আফ্রিকার, এবং ক্রিকেটের নবজাগরণ দক্ষিণ আফ্রিকার। ডব্লিউটিসি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা, আর এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারালো